ভালোবাসা রং বদলায়। সুবর্ণা মুস্তফার সাথে হুমায়ুন ফরিদির একবার প্রচন্ড ঝগড়া হয়। সুবর্ণা রাগ করে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখেন যে রুমে তাদের ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটা লেখা দিয়েই ভরাট করা আছে। তা হলো, সুবর্ণা, আমি তোমায় ভালোবাসি। এত ভালোবাসাও সেদিন তাদের বিচ্ছেদ আটকাতে পারেনি। 2008-এ তাদের ডিভোর্স হয়। আসলে ভালোবাসা রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই জীবনানন্দ দাশকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসেছিল লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে শত হাত দূরে থাকলেও সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন লাবণ্য। সেও একদিন বুঝতে পারে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। আসলে প্রেম ধীরে মুছে যায়। গুলতেকির নামে সেই ক্লাস 10-এ পড়া কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। বিয়ের পর বুঝতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসেবে আসলে খুবই সাধারণ। বাস্তবে সে চাঁদের দিকে তাকিয়ে হাসে না, কবিতা আওড়ায় না, তার মধ্যে অসাধারণ কিছুই নেই। আর 5টা সাধারণ মানুষের মতো সেও একজন। স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার। তখন গুলতেকির বলতে থাকে, তোমার শুধু লেখাই ভালো, আর কিছু না। আসলে ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমাতে এই কঠিন বাস্তবটিকে খুব সহজভাবে প্রকাশ করা হয়। হাতের ওপর হাত রাখা তো খুব সোজা, কিন্তু সেই হাত সারা জীবন ধরে রাখা ততটাও সোজা নয়। তার কারণ একটাই, ভালোবাসা রং বদলায়। এই প্রেম ভালোবাসার এই সহজলভ্যের দুনিয়ায় সবচেয়ে দুর্লভ দুটো জিনিস হলো মানুষের মন এবং মনের মানুষ। এই দুটোর উপর বিশ্বাস রাখা ভালো এবং তা উচিত বটে, তবে তার নিজের মাঝে। এই দুটো নিয়ে অতিরিক্ত উৎসাহী হয়ে বড়াই করা ভালো নয়, কারণ হাওয়ার পরিবর্তন যে কখন কোন সময় হয় আমরা কেউ জানি না। হয় সেটা